হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোপুসোনার পরিবারে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো হচ্ছে পালং পনির। আমি দেখুন এই যে এই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই শাকটাকে ধুয়ে নেওয়ার পর এবার আমি ডানটার দিকটা মানে আর কি গোড়ার দিকটা আমি কেটে নেব, কারণ এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে পাতার দিকটা। পাতার দিকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে আমার কিছুটা শাক কাটা হয়ে গেল। এবার আমি আবার কিছুটা কেটে নেব। আর এত কুচি কুচি করে কাটারও আমার একটা কারণ আছে, যেহেতু আমার মানে আমার গোপুর কোনো মিক্সি নেই, মিক্সিতে আমি পেস্ট করতে পারবো না, তাই আমি এটাকে প্রেসারে সিটি দিয়ে নেব। তারপরে প্রেসারে সিটি দিয়ে নিলে জিনিসটা কী হবে, মিক্সিতে পেস্ট করলে যেরকম হয়ে যায়, তখন প্রেসারে সিটিটা দেওয়ার পর হাত দিয়ে একটু মেখে নিলেই তখন বাটার মতন অনেকটা হয়ে যাবে। দেখতে থাকুন আপনারা। আমি এটাও কেটে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও কাটা হয়ে গেল। এই যে কেটে নিয়েছি আমি শাকটা। এবার এই শাকটাকে আরেকবার ধুয়ে প্রেসারে দিয়ে নেব। প্রেসারে 6 থেকে 7টা সিটি আমি দিয়েছি। যে প্রেসারে দিয়ে দেব, প্রেসারে আমি 6টা থেকে 7টা মতন সিটিটা দিয়েছি। 6-7টা সিটি দেওয়ার পর জিনিসটা ঠিক এরকম হবে। এবার আমি হাত দিয়ে কিছুটা মেখেও নিয়েছি। তারপরে নিয়েছি ময়দা, গমের ময়দা, কিছুটা নুন, পরিমাণ মতো দেবেন আপনারা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার সব দিয়ে আমি এবার এটাকে মেখে নেব। সবগুলোকে একসঙ্গে দিয়ে মেখে নিতে হবে, সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর জিনিসটা ঠিক এরকম এসেছে। তারপর এবার আমি এগুলোকে লেচি করে বেলে নেব। এই যে আমার সব বেলা কমপ্লিট। তারপর এবার ফ্রাই করার পালা। এবার আমি এগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কেরম ফুলেছে। এরমভাবে ভেজে নিলেই আমাদের রেডি পালং পুরি। আমি একে একে সব ফ্রাই করে নেব। এবার আমি শেষমেশ আমার ভগবানকে ভোগটা দিয়ে দিয়েছি পালং পনির। আর আমি তরকারিটাও করেছিলাম, যেটার ভিডিও শ্যুট আমার করা হয়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।